আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায়ে এই প্রথম ইউথানশিয়া বা নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দিল্লিতে জল মহোৎসব যোগ দিয়ে বলেন, জল সংরক্ষণকে জীবনধারার পন্থা হিসেবে গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন যে পশ্চিম এশিয়ায় ভারতীয়দের স্বার্থ সুরক্ষিত রাখা ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, দেশে জ্বালানি সরবরাহ সুরক্ষিত আছে এবং তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। লোকসভায় আজ অধ্যক্ষ ওম বিড়লার অপসারণ নিয়ে আনা প্রস্তাব ধ্বনি ভোটে খারিজ হয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট দেশে এই প্রথম ইউথানশিয়া বা নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিয়েছে। ৩২ বছরের এক ব্যক্তি ১২ বছরের বেশি সময় ধরে কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থার আওতায় কোমাচ্ছন্ন অবস্থায় রয়েছেন। হরিশ রানা নামে গাজিয়াবাদের বাসিন্দা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র ২০১৩ পাঁচতলা থেকে পড়ে যান। মাথায় গুরুতর চোট পাওয়ার পর অনেক চিকিৎসা করেও তাকে নিরাময় করা যায়নি। দুই বিচারপতি জে পারদিওয়ালা ও কে বি বিশ্বনাথনের বেঞ্চ দিল্লি এইমস কর্তৃপক্ষকে রানার জন্য প্যালিয়েটিভ কেয়ার বা উপশমকারী চিকিৎসার বন্দোবস্ত করতে বলেছেন, যাতে ধীরে ধীরে তার ডাক্তারি চিকিৎসা বন্ধ করে দেওয়া সম্ভব হয় এবং তিনি নিষ্কৃতি মৃত্যু বরণ করে নিতে পারেন। এর আগে রানার পরিবারের রিট পিটিশন শোনার পর শীর্ষ আদালত এক ব্যক্তির বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। এইমস দিল্লির চিকিৎসকরা রানার মেডিকেল রিপোর্টকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছিল। রোগীর পরিস্থিতি বিবেচনা করে মেডিকেল বোর্ড প্রাথমিকভাবে জানায় তার সুস্থতার আশা ন্যূনতম রয়েছে। গত ডিসেম্বরে বোর্ড জানায় ওই ব্যক্তির অবস্থা অত্যন্ত সংকটজনক। এরপরই ২০২৩-এর শীর্ষ আদালতের নির্দেশিকা মেনে মেডিকেল বোর্ড কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থা খুলে নেওয়ার পরামর্শ দেয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ২০২৬-এর জল মহোৎসবে যোগ দেন। কেন্দ্রীয় জল শক্তিমন্ত্রী সি.আর. পাটিল, মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি সোমানা এবং রাজভূষণ চৌধুরী সেখানে যোগ দেন। অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু বলেন, জল সংরক্ষণ প্রতিটি নাগরিকের কর্তব্য। জলকে এক অমূল্য সম্পদ হিসেবে গ্রহণ করতে হবে। সুসংহত ভবিষ্যতের লক্ষ্যে জল সংরক্ষণকে অভ্যাস নয়, জীবন ধারণের পন্থা হিসেবে গ্রহণ করতে হবে বলে রাষ্ট্রপতি মত প্রকাশ করেন। हमें जल को केवल उपयोग की वस्तु के रूप में नहीं देखना चाहिए। कहा जाता है कि जल है तो कल है। अपने भविष्य को सुरक्षित करने के लिए हमें जल संरक्षण को अपने व्यवहार का अभिन्न हिस्सा बनाना चाहिए। ये हर्ष का विषय है कि 8 मार्च से 22 मार्च तक आयोजित किए जा रहे जल महोत्सव के दौरान विभिन्न गतिविधियों के माध्यम से लोगों को जल के महत्व के बारे में जागरूकता किया जा रहा है। রাষ্ট্রপতি বলেন, নল জল মিত্র প্রকল্পের অধীনে জলের সরবরাহ বজায় রাখতে কার্যকর সহযোগী হিসেবে স্বনির্ভর গোষ্ঠীর গ্রামীণ যুবা এবং মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই উদ্যোগ শুধুমাত্র জল সংরক্ষণের ক্ষেত্রে নয়, গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের অর্থবহ সুযোগ তৈরি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন যে পশ্চিম এশিয়ায় ভারতীয়দের স্বার্থ সুরক্ষিত রাখা ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। তিনি আজ কেরালামের কোচিতে এনডিএর বিকশিত কেরালাম অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। এই সংকট আত্মনির্ভরতার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের ওয়াকিবহাল করে তোলে বলে মন্তব্য করেন তিনি। জ্বালানির সমস্যা নিরসনে তিনি বিদ্যুতের উপর নির্ভরশীলতা কমাতে সৌর প্রকল্প ও বৈদ্যুতিন যানবাহন ব্যবহারের উপর গুরুত্ব দেন। गल्फ में चल रहे युद्ध में हमें आत्मनिर्भरता का महत्व भी फिर से समझाया है। एनर्जी सेक्टर में हमारी निर्भरता दूसरे देशों पर कम से कम हो, इसके लिए भारत ने अपनी सोलर पावर कैपेसिटी बढ़ाई है। पेट्रोल डीजल पर निर्भरता कम हो, इसके लिए बहुत बड़े पैमाने पर इलेक्ट्रिक बसों और अन्य इलेक्ट्रिक गाड़ियों पर बल दिया जा रहा है। रेलवे का 100% इलेक्ट्रिफिकेशन किया जा रहा है। প্রধানমন্ত্রী বলেন, ভূগোল, জলবায়ু ও প্রযুক্তি এই ধরনের নানা সুযোগ সুবিধায় সমৃদ্ধ এই কেরলম পর্যটনের পাশাপাশি পরিণয় এবং সম্মেলনেরও ১ নম্বর গন্তব্য হয়ে উঠতে চলেছে। পর্যটন, প্রতিভা ও প্রযুক্তি এই সমস্ত ক্ষেত্রে নতুন নতুন সুযোগ দেওয়া হবে। শ্রী মোদী অভিযোগ করেন, কেরলাম বাম গণতান্ত্রিক জোট এলডিএফ ও সংযুক্ত গণতান্ত্রিক জোট ইউডিএফ এর নাম ভিন্ন হলেও তারা একে অপরের পরিপূরক। দুটি জোটই দুর্নীতিগ্রস্ত এবং রাজ্যে উন্নয়নের বিরোধী। তিনি রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হলে দ্বিগুণ উন্নয়ন হবে বলে দ্ব্যর্থহীন ভাষায় জানান। এর আগে প্রধানমন্ত্রী আজ কোচিতে অখিল কেরালা ধীবর সভার ৫০ বছর পূর্তি সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালা ও তামিলনাড়ু সফর করার পর ১১,০০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে প্রধানমন্ত্রীর প্রায় ৫,৬৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার
কর্মসূচি রয়েছে। এগুলির মধ্যে রয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পরিকাঠামো, গ্রামীণ যোগাযোগ এবং মহাসড়ক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ একাধিক ক্ষেত্র। নতুন 5টি ট্রেন পরিষেবার সূচনা হবে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন এই ট্রেনগুলির মধ্যে রয়েছে 2টি অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনগুলি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও সুগম করে তুলবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ জানিয়েছেন, দেশে অপরিশোধিত তেল সরবরাহ যথেষ্ট সুরক্ষিত। 70% অপরিশোধিত তেল হরমুজ প্রণালী ব্যতী রেখে অন্যান্য অঞ্চলগুলি থেকে আসছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক আলোচনায় তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে যে পরিমাণ তেল আসত তার থেকে বেশি পরিমাণ তেলের সরবরাহ অন্যান্য এলাকা থেকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে ভারত 40টি দেশ থেকে তেল আমদানি করছে। এছাড়া তেল বিপণন কোম্পানিগুলিও বিভিন্ন বিকল্প পথে তেলবাহিত জাহাজ আনছে। গ্যাস কোম্পানিগুলিও বিকল্প পথে এলএনজি নিয়ে আসছে। 2টি এলএনজি বাহিত জাহাজ দেশের পথে রওনা হয়েছে। দেশের তেল উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। भारत सरकार ने रिफाइनरीज और पेट्रोकेमिकल कॉम्प्लेक्सेस को एलपीजी उत्पादन को मैक्सिमाइज करने का आदेश दिया। इन सभी प्रयासों की वजह से हमारा डोमेस्टिक एलपीजी प्रोडक्शन हैज इंक्रीज्ड बाय 25%। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানান, পারস্য উপকূলে বর্তমানে দেশের 28টি জাহাজ আটকে রয়েছে। তাতে 778 জন নাবিক রয়েছেন। সরকার জাহাজগুলি ও তার নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার দিকে সতর্ক দৃষ্টি রেখেছে। কর্তৃপক্ষ জাহাজের ম্যানেজাররা ও নিয়োগ সংস্থাগুলি সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। বন্দরগুলিকে চিকিৎসা পরিকাঠামো এবং অন্য সব ধরনের জরুরি অবস্থার দিকে নজর দিতে বলা হয়েছে বলে তিনি জানান। Total 28 Indian flagged vessels are operating in the Persian Gulf area. Out of these 28, 24 are on the west of the state of Hormuz. उसमें 677 Indian seafarers हैं. And on the east of the state of Hormuz, there are 4 vessels. उसमें 101 Indian seafarers. পশ্চিম এশিয়ায় সংকটের দরুন গোটা বিশ্বে আজ অপরিশোধিত তেলের দাম 4% বেড়েছে। এর জন্য মুদ্রাস্ফীতি অনিবার্য বলে ব্যবসায়ী মহল মনে করছে। ব্রেন্ট ক্রুড অয়েল সূচক 3.8% বেড়েছে। WTI ক্রুড সূচক বেড়েছে 3.7%। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, 50 বছরের মধ্যে এই প্রথম আমেরিকায় তৈল সংশোধনাগার পেতে চলেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখানে বিনিয়োগ করবে। ট্রাম্প জানিয়েছেন, ওই তেল সংশোধনাগারের জন্য রিলায়েন্সের সঙ্গে 30,000 কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। একে ঐতিহাসিক চুক্তি বলে বর্ণনা করেছেন ট্রাম্প। টেক্সাসের ব্রাউন্সভিলে প্রস্তাবিত এই শোধনাগার দেশের নিরাপত্তাকে শক্তিশালী করার পাশাপাশি আমেরিকার জ্বালানি উৎপাদন বাড়াবে। তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রির তরফ থেকে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর আজ বিশ্বে তেলের দাম স্থিতিশীল রাখায় ভারতের ভূমিকার প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় গোর বলেন, এর অঙ্গ হিসেবে রাশিয়া থেকে তেল কেনার বিষয়টিকে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতকে তেলের অন্যতম সর্ববৃহৎ উপভোক্তা বলে উল্লেখ করে গোর বলেন, আন্তর্জাতিক বাজারে স্থিতাবস্থার লক্ষ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত একযোগে কাজ চালিয়ে যাওয়া। আজকের প্রসঙ্গের এবারের বিষয় কর্কট রোগ ও তার প্রতিরোধ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শঙ্কর নাথের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় পর্ব শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লার অপসারণ নিয়ে আনা প্রস্তাব আজ ধ্বনি ভোটে খারিজ হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিজেপির রবিশঙ্কর প্রসাদ বলেন, বিরোধী দলের কয়েকজন নেতার আত্মাভিমান চরিতার্থ করতেই এই প্রস্তাব আনা হয়েছে। তিনি বলেন, বিরোধী নেতা রাহুল গান্ধীর বিদেশে ভাষা সম্পর্কে সতর্ক হওয়া উচিত। শ্রী গান্ধী ভারতীয় সংবিধান, সংসদ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন তিনি। শ্রী প্রসাদ বলেন, গত 72 বছরে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপর এই নিয়ে দ্বিতীয়বার আলোচনা হচ্ছে। অধ্যক্ষের আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মত ব্যক্ত করেন তিনি। শ্রী প্রসাদের বক্তব্যের জবাবে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, একাধিকবার সভার বক্তব্য পেশ করার সময় তাঁকে থামানো হয়েছে। এই সভা গোটা দেশের কোনো একটি দলের নয় বলে মন্তব্য করেন তিনি। রাজ্যসভা আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। এর আগে আজ গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজকর্ম নিয়ে ফের আলোচনা হয়। আম আদমি পার্টির সঞ্জয় সিং সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় বাজেটে 4% কম অর্থ গ্রামোন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। জল জীবন মিশনে ব্যাপক দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। বিজেপির রেখা শর্মা বলেন, দেশের 65% মানুষের জীবিকা নির্বাহে সরকারের বিশেষ অবদান রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার গ্রামীণ ভারতের উন্নয়নের জন্য বাজেটে প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি বলেন, এর ফলে গ্রামীণ পরিকাঠামোর ব্যাপক উন্নতি হবে। ছত্তিশগড় সরকার ধর্মাচরণের স্বাধীনতা বিল 2026 অনুমোদন দিয়েছে। গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের সভাপতিত্বে ক্যাবিনেটের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে জোর করে, ভয় দেখিয়ে, ভুল বুঝিয়ে বা অন্য প্রতারণার মাধ্যমে রাজ্যে ধর্মান্তরিত করা বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। ছত্তিশগড়ের বিধানসভায় বর্তমানে চলা বাজেট অধিবেশনে এই বিলটি পেশ করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ
অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে আজ এক ঐতিহাসিক রায় এই প্রথম ইউথানশিয়া বা নিষ্কৃতির মৃত্যুর অনুমতি দিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দিল্লিতে জল মহোৎসবে যোগ দিয়ে বলেন, জল সংরক্ষণকে জীবনধারার পন্থা হিসেবে গ্রহণ করতে হবে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:50 মিনিটে।